গ্রামটা কিন্তু সুন্দর, কিন্তু রাস্তাটা যদি ভালো হতো না হাঁটতে আরো মজা লাগতো। এই দাঁড়াও, কিসে? আমাদের ভাইজান না? আল্লাহ, ভাই এইখানে কি করতেছে? ও মাই গড, তোমার ভাইজান খেতে খামারে কাজ করতেছে, কৃষকের কাজ করতেছে, এটা আমার চোখে দেখতে হবো। চলো এক্ষুনি বাড়ি থেকে মাকে বলতে হবে। চলো। এই কি করতেছে? মার কাছে না, আগে চলো ভাইয়ের সাথে কথা বলি। ছোট সাপ, খুব কষ্ট হইতাছে না? একটু তো কষ্ট হচ্ছে। এই জন্য আমি কইছিলাম যে সব কাজ কিন্তু সবার না, আপনি এই পরিশ্রমের কাজ করতে পারবেন না। আমার কথা তো শুনলেন না, এখন দেখেন। সমস্যা নেই, আমি পারবো। একটু কষ্ট হচ্ছে কিন্তু অভ্যাস হয়ে যাবে। আচ্ছা এক কাজ করেন, এই কোদালটা আমারে দেন, আমি মাটি কোবাই, আপনি একটু জিরিয়ে নেন। না না থাক। আহা, জেদ করেন না তো, দেন আপনি একটু জিরান। ভাইজান আপনার তো কষ্ট হইতেছে না? আরে না না। ভাইয়া, তুমি এগুলো কি করতেছো ভাইজান? তুমি চাষা ভুষার কাজ করতেছো, এই কাজ তোমার সাথে মানায়? তুমি কোটিপতির ছেলে ভাইজান। হ্যাঁ আমি মাঠে কাজ করছি। কেন, তোর কোনো সমস্যা? আর তোরা এখানে কেন এসেছিস? ভাই তুমি আমারে জিজ্ঞেস করতেছো আমরা কেন আসছি, তোমার কি একটু মনে পড়তেছে না আমাদের কথা? এই যে রাগ করে তুমি চলে আসছো, এই যে কৃষকের মতো খাটতেছো, আমাদের কথা একবার মনে পড়তেছে না? কেমন আছে মা, কেমন আছি আমি? প্রয়োজন মনে করিনি। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি কাউকে সম্মান করতেও চাই না, তাদের খোঁজও নিতে চাই না। আর দয়া করে তুই এখান থেকে যা, তোর সাথে আমার কথা বলতেও ইচ্ছা করছে না। আরে আপনি কি বলতেছেন এসব? আপনার সম্মান নাই মানে? আপনি একটা শিক্ষিত ছেলে, আপনি একটা কোটিপতি পরিবারের ছেলে, আপনি এরকম ফকিন্নির বাচ্চা চাষা ভুষার কথা শুই না আপনি এখানে এসে কাজ করতেছেন। আজকে 2 দিন হইতে না হইতে আপনার মাঠে নিয়ে এসে কাজ করানোর জন্য। আরে কয়দিন পরে তো আপনারা কি করবে জানেন? রাস্তার মধ্যে ভিক্ষার প্লেট নিয়ে বসাই দিবে। আর আপনি আপনার নিজের সম্মানের কথা ভুলে গেলেন, আমারে বলতেছেন সম্মানের কথা। কোটিপতির ছেলে হয়েছি বলে কি মাঠে কাজ করতে পারবো না? পারবো, আমি সবকিছুই করতে পারবো। ভাইজান আপনি মাঠে কেন কাজ করবেন? হ্যাঁ, আপনার মতো একটা মানুষের কি মাঠে কাজ করার শোভা পায়? হ্যাঁ, আরে আপনার পিছনে 1-1.5 লোক এমনিতেই সারাদিন ঘুরে, আর আপনি সেই আপনার স্ট্যাটাস সবকিছু ফালাই রেখা এরকম একটা ফকিন্নির বাচ্চার কথা শুই না আপনি মাঠে চলে আসছেন কাজ করতে। আমি না বুঝি না ভাইজান, আপনার সাথে কি বলবো আপনার আমি। মুখ সামলে কথা বলো শান্ত। মানুষকে কখনো ছোট করে দেখবে না। ফকিন্নি ছোট লোক মানে কি? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, সবাইকে সম্মান দিয়ে কথা বলবে। ভাইজান তুমি কারে সম্মান দিতে বলতেছো? এই ছোট লোকটারে? এই ছোট লোকটা তো আজীবন আমাদের বাড়িতে কাজ করে খাটছে, খাইটা নিজে ইনকাম করছে, আমাদের বাড়ি থেকে নিয়ে গিয়ে খাইছে, আর তারে কও আমি সম্মান দিতে? মুখ সামলে কথা বল। সে আগে আমাদের বাড়ির চাকর ছিল, কাজের লোক ছিল। এখন কিন্তু সে আমাদের বাড়ির কাজের লোক না, সে আমাদের আত্মীয়, সে আমার সম্বন্ধী। তার সাথে সম্মান দিয়ে কথা বল। ছোট সাহেব, আমার লইয়া ভাই বোনের মধ্যে ঝগড়া করেন না। তাছাড়া তারা যা কইছে মিছা কথা তো কয় নাই। আপনি আপনি বরং বাড়ি চলে যান। ভাইজান, বাড়ি যাওয়ার হলে আমি এখানে আসতাম না। যতদিন না পর্যন্ত আমার পরিবার আপনার পরিবারকে না মেনে নিচ্ছে, ততদিন আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ভাইজান আপনি একটা কথা বলে কিছু মনে করেন না। প্রত্যেকটা মানুষের ভিতরে আবেগ থাকা উচিত, আবেগ থাকা ভালো, কিন্তু সেই আবেগটা যখন খারাপ পজিশনে চলে যায় তখন সবার জন্য ক্ষতিকর। এই যে দেখেন, আজকে আপনি আবেগের বশবর্তী হইয়া একটা ফকিন্নির বাচ্চার বোনরে বিয়ে করে এই বাড়িতে চলে এসেছেন, ভালো কথা। আইসে কি করতেছেন? ক্ষেত খামারে কাজ করতেছেন, অথচ নিজের মা, যে মা আপনারে জন্ম দিছে, আপনারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই মায়ের কথা ভুলে গিয়া সবকিছু ফালাই রেখা আপনি এখানে পড়ে রয়েছেন। থাকেন, তবে পস্তাবেন, একটা দিন আপনি ঠিকই পস্তাবেন। আপনি আফসোস করবেন যে আপনি কত বড় ভুল করছেন, সেদিন আপনার কোনো গতি থাকবে না। সুচি, তোর স্বামীকে নিষেধ করে দে আমার সাথে যেন এইভাবে কথা না বলে, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে ও তোর হাজবেন্ড। চলে যা আমার সামনে থেকে, এই মুহূর্তে চলে যা, যা। ছোট সাহেব, ও কারণে মাথা গরম করেন। তারা যা কইছে ঠিকই কইছে। আপনার কি কামলাগিরি মানায় নাকি? ভাইজান, ওরা ওদের মতো কথা বলুক, আমি আমার কথায় চলি, আমি মানুষের কথায় চলি না। আমি একদম নিতে পারতেছি না
ওই ফকিন্নির বাচ্চা আমারে অপমান করছে, হ্যাঁ, আমারে উল্টাপাল্টা কথা বলছে। এর শিক্ষা যদি আমি ওরে না দিই, তাহলে তুমি আমাকে বলবে। চল, তাড়াতাড়ি চল। বাহ বাহ, কত সুন্দর দৃশ্য দেখে আসলাম। আপনি তো ভালোই পারেন, একটা কোটিপতি ছেলেকে সুন্দর করে কৃষক বানাই ফেলছেন। আসলে তো ভালোই নকশা আপনার জানা আছে। সমস্যাটা কোথায়? আমার স্বামী তো আর অন্য 10টা পুরুষের মতো ঘর জামাই সেজে বসে বসে খাচ্ছে না। সে তার নিজের স্ত্রীর সম্মান রক্ষার্থে মাঠে কাজ করে খাচ্ছে। এটা আমার গর্বের বিষয়। অন্যান্য মেয়েদের তো লজ্জাবোধটাও নাই। আপনি কি আমার কিছু বললেন? হ্যাঁ, শুনেন, নেক্সট টাইম যদি এরকম ধরনের কথাবার্তা আপনি বলেন, তাহলে কিন্তু আমি অনেক কিছু ভুলে যাবো। কুকুর যদি পাগল হয়, তাকে ইনজেকশন দিয়ে কিভাবে মেরে ফেলতে হয় সেই টেকনিক আমার জানা আছে। সো কুকুর ঘেউ ঘেউ করতে থাকুক না, শেষ ফলাফলটা তো আমার হাতে। বাই দ্য ওয়ে, আপনারা কেন আসছেন এখন এখানে? আমরা তো এসেছিলাম আমার ভাইকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এসে যা দেখলাম, আপনি তো ভাইকে পুরো বশ করে ফেলেছেন জাদুটোনা দিয়ে। কিভাবে নেব তাকে? এসব বসটস করা তোমাদের কাজ, আমাদের কাজ না। ঠিক আছে, আমার পরিবার আমাকে টাকা পয়সা ধন দৌলত দিতে পারে না, কিন্তু যেটা দিয়েছে সেটা তোমাকে দেয় না বা তোমাদেরকে দেয় না। সেটা হচ্ছে সুশিক্ষা। তোমরা যেটা শিখেছো সেটা হচ্ছে অভদ্রতা। বাই দ্য ওয়ে, আমি চাচ্ছি তোমরা আর এখানে একটা মিনিট দাঁড়ায় থাকবে না, এখান থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, চলে তো যেতেই হবে, চলে যাচ্ছি। তবে একটি কথা বলে যাচ্ছি, আপনি আমার মাকে যেভাবে কষ্ট দিয়েছেন, সেই কষ্টের জ্বালা কিন্তু আপনাকেও পোহাতে হবে। আপনার মা মানে আপনাদের মা যেটা করেছে তার ফলাফল হিসেবে সে সেটা ভোগ করতেছে। এটার জন্য আমরা দায়ী না। আমি অন্যায় করি নাই, আমি অন্যায় করি নাই। আমার কথা পিছনে আমাকে আর মারবেন না। আমি অন্যায় করি নাই ম্যাম সাহেব, আপনি মারবেন না। আমি কোনো অন্যায় করি নাই, আমি অন্যায় করি নাই। আপনি আমার কথা শুনেন, আমাকে মারবেন না। কি করতেছেন এগুলো? আমার ভাইকে কেন মারতেছেন? তোমার ভাইজান মার খাওয়ার কাজ করছে দেখেই মারতেছি, বুঝছো? সাথে সাথে তার মারতেছি না। আমার ভাই কি করেছে? এই তুই বল, তুই নিজের মুখে বল তুই কি করছিস, তা না হলে কিন্তু তোরে আমি আরো পিটাবো। আমি আগেই তো কইছি, আমি কোনো ভুল করি নাই, আমি কোনো অন্যায় করি নাই। ও কারণে আপনি আমার জুতো দিয়ে মারলেন। এই চুরি তো করছস, করছস সিনা চুরি করতেছস। চুপ কর সুচি, ভুলে যাস না, সে তোর বড়, বড়দের সম্মান করে কথা বলতে হয়। কি শুরু করেছিস? আর এমন কি অপরাধ করেছে যার জন্য এইভাবে কথা বলতে হবে? মা, কি হয়েছে? হয়েছে এটা কি, আমাকে একটু খুলে বলো তো। কি করছে? আরে আমি তরকারি ফ্রিজে রেখে দিছিলাম যে পরে বের করে খাবো, আর এই চোরের বাচ্চা চোর কি করছে জানিস? তরকারিগুলি বের করে সব তরকারি খেয়ে ফেলছে। ম্যাম সাহেবা, এতটা বছর ধরে আপনাকে বাড়িতে কাম করি, একটা দিনের জন্য দেখছেন আপনি করে না কই আমি কোনো কিছু খাইছি? আপনি করে না কই একটা সুতা পর্যন্ত নিছি দেন নাই। আজকে আমার সারা জীবনের সব অর্জন শেষ করে দিলেন, আপনারা আমার চোর সাব্যস্ত করলেন। কিন্তু ম্যাম সাহেবা, আমি চোর না। যদি আমি চুরি করতাম বা কোনো অন্যায় করতাম, আপনাদের সমস্ত শাস্তি আমি মাথা বাইতে নিতাম। আপনারা যা করলেন ঠিক করলেন না। এই একদম চুপ, কোনো কথা বলবি না। আমি তোকে খুব ভালো করে চিনি, তুই যে কত বড় একটা মিনমিনা শয়তান। তুই উপর দিয়ে সবার কাছে ভালো থাকিস, আর ভিতরে ভিতরে আমার বাড়িতে যা কিছু আছে সবকিছু নিয়ে তুই তোর বাড়িতে পাচার করিস, ঠিক না? মা, আজকে আমরা গরিব বলে আমার ভাইকে আপনি চোর সাব্যস্ত করলেন। এতে আমার ভাইকে তো আমি চিনি। আমার ভাই না খেয়ে মরে যাবে, তবু কখনো কারো জিনিস চুরি করতে পারেন। আপনারা দুইজন যদি এখানে মরে গিয়েও বলেন আমাকে বিশ্বাস করতে বলেন, আমি তবু বিশ্বাস করবো না। পৃথিবী উল্টে যাবে, তবু আমি বিশ্বাস করবো না যে আমার ভাই চোর। সমস্যাটা কি জানেন? আমরা গরিব, আর আমার ভাই একদম সহজ সরল মানুষ। এই সহজ সরল মানুষটা কেন পড়ে আছে আপনাদের বাড়িতে জানেন? আমার ভাই আপনাদের এই অট্টালিকায় কেন পড়ে আছে জানেন? একমাত্র আমার জন্য। আমি জন্মের পরে বাবা মাকে হারাইছি,
আরে ভাই জীবনে কোনদিন বিয়ে করে নাই, আমাকে লালন পালন করে বড় করেছে, একটা দিনের জন্য চোখের আড়াল হতে দেয় না। আর যখন আপনার ছেলের সাথে আমার বিয়ে হলো, আমার ভাই আমাকে দেখা ছাড়া থাকতে পারেনি। আমি কতবার বলেছি ভাই এখানে থেকো না, চলে যাও, এত অন্যায় এত অত্যাচার কেন সহ্য করছো? আমার ভাই যায়নি। এগুলো তো আপনারা বুঝবেন না, আপনাদের সে মন মানসিকতা নেই। যদি সেটাই বুঝতেন তাহলে আর এই মাঝের মতো মানুষটাকে আপনার চোর সাব্যস্ত করতেন না। তুমি যে তরকারির জন্য ভাইজানের সাথে খারাপ আচরণ করছো, মা ওই তরকারি ভাইজান খায়নি, আমি খেয়েছি। দেখলেন মা, আমার ভাই সে মাছের তরকারি খায় নাই, শুধু শুধু একটা নির্দোষ মানুষকে আপনি চোর সাব্যস্ত করলেন। আপনার ছেলে নিজে মুখে স্বীকার করলো যে সেই তরকারি আপনার ছেলে খেয়েছে। যে চোর সে তো কোনোদিনও শিকার যায় না, সে যে চোর চুরি করে করে তো তোমারই দিছে, এজন্য তুমি তো শিকার যাবা না, তুমি তো ভাইরেও শিকার হইতে দিবা না। তুই খাইছিস মানে? তুই কখন খাইলি? সকালে তো আমি তোকে নিজের হাতে তরকারি বেড়ে দিছি। ও এখন তাকে বাঁচানোর জন্য তুই তোর নিজের উপরে নিয়ে নিছিস, আমাকে বুঝাইতেছিস যে তুই সব তরকারি খেয়ে ফেলছিস, তাই না? তাকে বাঁচানোর কি আছে? যেটা সত্যি সেটাই তো বলছি। সে তো খায়নি, খেয়েছি আমি। তুমি যখন বাসায় ছিলে না, আমার ক্ষুধা লেগেছিল, আমি খেয়েছি। তাই বলে তুমি তাকে স্যান্ডেল দিয়ে মারবে? এটা কোন ধরনের মানবিকতা মা? আজকে তোমার কাছে টাকা আছে বিধায় তুমি মানুষকে মানুষ বলে গণ্য করছো না। শোনো মা, টাকা ক্ষণস্থায়ী, সম্পর্ক স্থায়ী। সম্পর্ককে মূল্যায়ন করতে শেখো মা। তোর কাছে কি আবার শিখতে হবে যে কার সাথে আমি কি আচরণ করব? একটা কথা মনে রাখিস, তোর কাছে হয়তো সে তোর আত্মীয়, কিন্তু আমি তো তাকে আত্মীয় হিসেবে পরিচয় দেই না, আর দেবও না। হ্যাঁ, ও আমার বাসা যেরকম কাজের লোক ছিল, ভবিষ্যতে আমি তাকে কাজের লোক হিসেবেই জানবো, কথাটা মনে রাখিস। আজকে আমার ভাই এই বাড়ির কাজের লোক বইলা তোমার মা তোমার বোন ইচ্ছা মতো অপমান করবে, এর শোধ আমি নেব। চলো ভাইয়া। মা, কাজটা কি করলে তুমি? জুতা দিয়ে কেউ কাউকে মারে? হ্যাঁ, ভুলে যেও না মা, সেই বাড়ির কাজের লোক হলেও আমাদের আত্মীয়। আমার কি এখন তোর কাছ থেকে শিখতে হবে কার সাথে কি আচরণ করতে হবে? আসলে তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, যা করার আমাকেই করতে হবে। এভাবে কান্না করো না তো। আচ্ছা শোনো, আমি তো আমার ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করছি, কি করবো বলো তো? এখানে তো আমার কিছু করার নেই। এভাবে আর কতদিন বলো তো? এভাবে কি সংসার করা যায় যেখানে আমার কোনো দাম নেই, আমার ভাইয়ের কোনো দাম নেই? প্রত্যেকটা সময় এই পরিবারের প্রত্যেকটা মানুষ যেভাবে অপমান অপদস্থ করে, ইচ্ছে করে যে এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যায়। আমি আর কি করতে পারি বলো তো? আমি তো আর কম চেষ্টা করছি না এই সংসারটা করার জন্য। আমি ভেবে দেখেছি আমি আর এই সংসারে থাকবো না, আমার ভাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। কি উল্টাপাল্টা কথা বলছো বলো তো? এই বাড়ি ছেড়ে কোথায় যাবে তুমি? আমার ফ্যামিলির মানুষকে তো আমি বলেছি, কিন্তু তারা তো বুঝতে চায় না। তারা যতদিন না পর্যন্ত মেনে নিচ্ছে ততদিন একটু অশান্তি হবে। আমি তাদেরকে বোঝাবো, যদি না বোঝে তাহলে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে আমি চলে যাব। ততদিন তুমি এই বাড়িতেই থাকো। এই সংসারে আমি থেকে করবোটা কি বলো তো? দিনের পর দিন এভাবে অপমান সহ্য করবো, আর কত সহ্য করা যায়? আর তুমি কোথায় যাবে? তোমার বাড়ি ঘর তুমি থাকো। যেদিন থেকে বউ হয়ে এই সংসারে আসছি সেদিন থেকে তোমাদের সংসার অশান্তি, এর আগে তো এত অশান্তি ছিল না। তাই আমি চলে যাব, আর কোনো অশান্তি থাকবে না তোমাদের। আরে কান্না করো না। শোনো, যদি তোমার কোনোদিন এই বাড়ি থেকে চলে যেতে হয়, সেদিন আমিও তোমার সাথে চলে যাব। এই হাতটা সেদিনও ছাড়বো না। আমি তোমার পাশে সবসময় আছি। সত্যি? সত্যি। ও মা, তুমি যা করছো না, জুতাটা দিয়ে যখন পিটাইতেছিলা আমি না সেই মজা পাইছি। আমি ভাবছি যে আরো মারো আরো মারো আরো মারো, তুমি তো মারা বন্ধ করে দিলা। আহা, আমি কই বন্ধ করলাম? আমি কি বন্ধ করতে চাইছি? আমি তো ভাবছিলাম ওর ইচ্ছা মতো পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলি, কিন্তু ওই যে
তোর ভাই চলে আসলো, তার তো আবার সম্বন্ধী হয়, তার একটু দরদ আছে না? মা, যখন আমরা কোনো একটা ভালো কাজ করতে যাই কিংবা কোনো একটা ভালো কাজের প্ল্যান করতে যাই, ঠিক তখনই ভাইজান এসে বাধা দেয়। আমি না একটা জিনিস বুঝি না, ওই ছোট লোকের বাচ্চার প্রতি আমার ভাইজানের এত দরদ, এত ভালোবাসা, এত আবেগ কোথা থেকে যা আসে আমার মাথায় ধরে না। আর আমরা সবাই মিলে ওই ছোট লোকের বাচ্চারা এমন অপমান করি, এত মারধর করি। এই বাড়ি থেকে সে তো যায়ই না, ওর বোনও যায় না। নির্লজ্জ কথা। কেন পড়ে আছে বুঝো না? ওই যে ভাই বোনের ভালোবাসা, ভাই বোনকে ছাড়া থাকতে পারে না, আর বোন ভাইকে ছাড়া থাকতে পারে না, সেই জন্য এখানে পড়ে আছে। এখন মায়ের খাক, দৌড় খাক, যাই খাক, সেটা তো কিছু যায় আসে না। ওদেরকে আবার লজ্জা শরম আছে? মা জানো, কালকে না আমি আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে গেছিলাম। ও সুন্দর করে আমারে অপমান করে দিছে। কথায় কথায় বলতেছে আমার ভাই নাকি কাজের লোকের বোনকে বিয়ে করেছে। আমি তো অপমানে মাথা হেট হয়ে যায়। মা, তুমি একটা কিছু করতে পারো না? আরে তুই কি লজ্জায় পড়িস? আমার আরো বেশি লজ্জায় পড়তে হয়। তুই চিন্তা করে দেখ একবার, হ্যাঁ, আমাদের কি টাকা পয়সার অভাব আছে? কোনো কিছুর অভাব আছে? মানুষ একটা জিনিস করে, সেটা চিন্তা ভাবনা করে, ভালো কিছু চিন্তা করে। আর তোর ভাই আমার বাসায় কাজ করে, সেই ছেলের বোনকে বিয়ে করে সে নাকি সুখী হয়ে যায়। হ্যাঁ, আরে বাবা, এটা কি সুখ বলে? এটা আবেগ। যখন আবেগটা শেষ হয়ে যাবে না, তখন বুঝবে। আমা, আপনি একটা কাজ করতে পারেন না? ওই দুই ফকিনীর বাচ্চা, ছোট লোকের দুই বাচ্চারে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করতে পারেন না? আরে বাবা, আমি তো বেরই করতে চাইছিলাম, ভাবছিলাম যে ওরে মারতে মারতে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করব, কিন্তু না, পারলাম না। আমার ছেলের জন্য, আমার ছেলের তো আবার আত্মীয় হয়, তাই না? আত্মীয় হয়ে একেবারে তার সম্মান চলে যায়। আমি কেন তার গায়ে হাত তুললাম? আম্মা, আপনি যে পদক্ষেপ নিছেন, মানে এই অত্যাচার, এটা কন্টিনিউ চলতেই থাকবে। এইভাবে যদি মনে করেন আমরা অত্যাচার করতে থাকি, একটা সময় দেখবেন ছোট লোকের বাচ্চা বাড়ি থেকে চলে যাবে। আর এই ছোট লোকের বাচ্চা বাড়ি থেকে চলে গেলে আর বোনরে মনে করেন আমরা তুড়ি দিয়ে বের করে দেবো, কোনো টেনশন নাই। আরে তুমি কোনো চিন্তাই করো না, আমি তো তা করবই। ওকে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি দেখব। জামাই বাবাজি, একটু বাজারে যেতে হয় যে। আমাদের কি কর না, বাজারে যাওয়া লাগবে, সমস্যা কি? আমি বাজারে যাব, কি লাগবে খালি কোন? মা, এটা আবার কি কইলা? আর তুমি কেন বাজারে যাবা? আমাদের বাড়িতে কাজের লোক আছে, কাজের লোকে যাবে বাজারে, তুমি যেতে পারবা না? আহা, তুই বুঝতে পারতেছিস না, আমি তো ওকে পাঠাইতে চাই না, কিন্তু দেখ, কাজের লোকটাকে যদি আমি বাজারে পাঠাই, সে ওখান থেকে টাকা চুরি করবে। আমি তো সেটা চাইতেছি না। আর আমাদের জামাই বাবাজি তো শুয়ে বসেই থাকে, একটু গেল, হাঁটাহাঁটি হইলো, তাই না? আর তাছাড়া বিশ্বস্ততাও ঠিক থাকলো। কি বলো? না মা, আমার স্বামী বাজারে যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর জামাইকে আমি পাঠাবো না। জামাই বাবাজি, একটু দেখো তো এই ছোট লোক কাজের লোকটা কোথায় আছে, ওকেই পাঠাই। ঠিক আছে আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, ওই ছোট লোকের বাচ্চারা আমি টাকা দিচ্ছি আর বাজারে পাঠাইতেছি। ঠিক আছে, যাও বাবা। মা, আমার কিন্তু নতুন একটা শাড়ি লাগবে। আরে, এটা আবার বলার কি আছে? নিবি, কিনবি, তোর যা মন চা তাই করবি। আশ্চর্য, এটা আবার জিজ্ঞেস করার কিছু হইলো? সোনিয়া, তুই এখানে দাঁড়ায় রয়েছিস কেন বোন? কি হয়েছে, তোর মনটা খারাপ কেন? ভাইজান, আমার আর ভালো লাগতেছে না এগুলো। তুমি কেন এখন এখানে পড়ে আসছো কত? তুমি, আমি মানলাম যে এই বাড়িতে কাজ কাম কইরা তুমি আমারে খাওয়ায় বিন্ধায় বড় করছো, কিন্তু আমি তখন এই বাড়ির বউ নাকি? আমার চোখের সামনে এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে এত অপমান, এত অপদস্থ করে আমার সহ্য হয় না। আমি এগুলো মেনে নিতে পারতেছি না ভাইজান। তুমি যাইতেছো না কেন এখান থেকে? বন্ধু, ওরা আমার যতই অপমান করুক, আমার একটু গায়ে লাগে না। ওরা আমার মারলে গায়ে হাত তুললেও আমার একটু ব্যথা লাগে না। কেন লাগে না জানিস? এইখানে আমি থাকলে তোর মুখটা আমার চোখের সামনে থাকে, আমি তোরে দেখবার পারি। আর তুই বিশ্বাস কর, এর চাইতে বেশি নির্যাতন যদি ওরা আমারে করে, তারপর আমি বাড়ি যাবো না, আমি তোর কাছেই থেকে যাবো। ভাইজান, বাবা মা মরার পর থেকে তুমি আমার কোলে পিঠে করে মানুষ করছো। আমার বাবা বলো, মা বলো, সব তুমি। আমার চোখের সামনে এই মানুষগুলো তোমার
এভাবে কথা শোনায়, এভাবে অপমান করে আমি সেটা নিতে পারি না। তুমি বাড়িতে চলে যাও, আমি তোমার কথা দিতেছি, আমি প্রতি সপ্তাহে তোমার সাথে যাই দেখা করে আসুন। এখানে থাইকো না ভাইজান, চলে যাও। এরা মানুষ না, এরা প্রত্যেকেই অমানুষ। না বইনি, তুই এক সপ্তাহ পরে আমার দেখে আসবি। এই একটা সপ্তাহ 7টা দিন আমার কাছে যে 7টা বছরের মতো মনে হইব। একটা কথা কিন্তু তুই ঠিক কইছস, মা বাবা মারা যাওয়ার পরে আমি সত্যি তোরে সন্তানের মতো করে মানুষ করছি। আর তোর যদি এইটা কথা হয়, তাইলে একজন বাবা তো সন্তানরে রাইখা কেমনে দূরে থাকবো ক? তাই আমি কোথাও যাইতে পারব না। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আমার মনে হয় না তুমি মানুষ, তুমি একজন ফেরেশতা। তুমি একমাত্র আমার জন্য, এই বোনের জন্য এত অপমান, এত অপদস্থ সহ্য করে, এত নির্যাতন সহ্য করে এখানে পড়ে আছো। আমার ইচ্ছা করতেছে তোমার পাশে একটা সালাম করে ভাইজান, একটু সালাম করতে। এই পাগলি, তুই এটা কি করস? তুই তো আমার বোন, আদরের বোন। বাহ 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 বাহ, চমৎকার। তোমগো দুজনের স্টোরি যদি কোনো পরিচালক পায়, তাহলে এমন সিনেমা বানাইবো, ওই সিনেমা যখন হলে চলবো, পাবলিক তো মনে করো কানতে কানতে একদম ফিট হয়ে যাবে। এই, তোমাকে এখানে কে ডাকছে? হ্যাঁ, মুখ সামলে কথা বলবা বলে দিচ্ছি। আমি আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, মিনিমাম কমন সেন্স থাকা উচিত যে এখানে তাদের পার্সোনাল কথা হচ্ছে, তার মধ্যে এসে নাক গলাচ্ছ। আমি হেনে কেন সেটা তোমার জানতেইব না। এই চাকরের বাচ্চা, সমস্ত কাজ কাম ফালাইয়া এই জায়গায় যে বোনের লাগে এসে নাটক করতেছোস, ভুলে গেছোস আগে যে ঘরের কাজকর্ম করতে হইব, তারপর এসে বোনের লাগে পার্সোনাল কথা যেমন চাই তাই করিস। না ভাইজান, নাটক করবো কেন? আমার বোনটা এখানে মন খারাপ করে দাঁড়িয়ে ছিল, তাই ওর লোক একটু কথা বললাম। আর তাছাড়া আমি তো সমস্ত কাজকর্ম কইরাই এখানে আইছি। এই চাকরের বাচ্চা, তোর সাহস তো কম না? আবার আমার মুখের উপরে কথা কস না? তুই সমস্ত কাজ যদি করস, তাহলে বাজারটা কে করবে? তোর বাপ পয়সা করবে? এই যা, এক্ষুনি বাজারে যাবি, এটা আমার শাশুড়ির অর্ডার। আমার শাশুড়ি বলছে তোরে ঘাড়ে ধাক্কা দিয়ে বাজারে পাঠাইতে। যা বাজারে যা। আর যদি বাজার আনতে দেরি করস, রাস্তার মধ্যে যদি আবার কোনো স্টোরি দিয়ে নাটক বানানো শুরু করস, তাহলে তোর কপালে যে কি শনি আছে আসলেই বুঝতে পারবি। এই, বারবার আমার ভাইয়াকে কিন্তু চাকর বলবো না, বলে দিচ্ছি। তুমি কে? হ্যাঁ, তুমি যে এত বড় বড় কথা বলতেছো, তুমি কে? তুমি তো নিজের বাড়ি ফালাইয়া রাইখা আইসা এখানে ঘর জামাই থাকতেছো, লজ্জা করে না? আরেকজনকে চাকর বলতে লজ্জা করে না? এখানে বসে বসে খাইতে সময় থাকতে একটু গতর খাটায় খাও, বুঝো নাই? হয়েছে, এবার একটু থামেন। আমি ঘর জামাই থাকি না নিজের বাড়ি থাকি, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবো না। আমি ঘর জামাই তো সাথে থাকি না। আর আমার শাশুড়ি আমার পাগলের মতো ভালোবাসে, নিজের সন্তানের মতো ভালোবাসে। ওই ভালোবাসা রেখে কি আমি নিজের বাড়ি থাকতে পারি? আর আপনি যে এত বড় বড় কথা কইতেছেন, আপনার পরিচয়টা কি? হ্যাঁ, সামান্য একটা চাকরের বাচ্চার বোন হয়ে এত বড় বড় কথা? হ্যাঁ, তোমার শাশুড়ি যে তোমাকে কেন ভালোবাসে সেটা তো আমি ভালো করেই জানি। কারণ তুমি যে তোমার শাশুড়িকে কুমন্ত্রণা দিতে পারো, সেই জন্য। তুমিও যেমন, তোমার শাশুড়ি ঠিক তোমার মতো। সোনিয়া, এটা কি হইতাছে? হ্যাঁ, তুই কাল লোকে কি ধরনের কথা কইতেছস? আরে হে, আমার চাকর কইছে, এটা তো ঠিকই কইছে। আমি তুই বাড়ির চাকরি। তুমি চুপ করো ভাইজান, আমি জানি যে কাকে কি ধরনের কথা বলতে হবে। এই, দাঁড়া আছো কেন এখনো? যাও এখান থেকে, যাও বলছি। ঠিক আছে, যাইতাছি। এই চাকরের বাচ্চা চাকর, নিজের কাজগুলো ঠিক মতো করিস। বনে যা, তুই ঘরে যা, আমি আগে বাজার থেকে আসি। ও মামুন ভাই, কারণ কেমন আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি ভাই। হাতে এগুলা কি কই গেছেন? ও, একটু বাজারে গেছিলাম। হ, বাজার তো করণ লাগবে, কেননা তুমি তো আবার কুটিপতি বাড়ির কাজের লোক। আচ্ছা মোহন ভাই, একটা কথা কোন তো, এই যে কুটিপতি বাড়ির মধ্যে তোমার বোন বিয়ে দিছ, ওইটা হইল গিয়া তোমার তালই বাড়ি, তোমার শরম লাগে না? মানুষে কি কয়? দেখো ভাই, আমার ছোটবেলা থেকেই এই কোটিপতি বাড়িতে আমি কাজকর্ম করি, তাই হ্যাগরে দুইটা কথা শোনা
আমার জন্য কিছুই না। আমার ওই সব এখন গা শোয়া হয়ে গেছে। তাই এখানে শরমের আর কি আছে? আছে ভাই, শর্মের আছে। তারা তোমার লগে যে ব্যবহারগুলো করে তুমি যে কেমনে তাহ আমি বুঝি না ভাই। ভাই গো, আমার ওই বোনটা ছাড়া আমার এই দুনিয়ার কেউই নাই। আমি এখানে কাম করি, অন্তত আমার বোনটার মুখটা আমি বারবার দেখবার পারি। আমি আমার বোনটার কাছে থাকি, তাই কেউ যদি একটা শক্ত কথা কয় আমার ওইটা কখনোই গায়ে লাগে না। আমি এখানে ভালোই আছি। তারপরও ভাই একটা কথা থেকে যায়, তুমি চাইলে বাইরে কাজ করতে পারো, বাইরে কাজ করে তোমার নিজের জন্য কিছু জোগাইতে পারো। কেননা তুমি বিয়ে শাদী করো নাই, তোমার সামনে একটা ভবিষ্যৎ আছে ভাই। নিজের একবার চিন্তা করছো? সাইফুল ভাই, তুমি আমার ভবিষ্যতের কথা কইতেছো? আরে আমার ভবিষ্যৎ বলতে তো আমার ওই বোন নাই। এই দুনিয়ায় আমি কোনোদিন ওই টাকা পয়সার চিন্তা করি নাই। আমার বোনটা যদি থাকে, ওই আমার কাছে 7 রাজার ধন। ভবিষ্যতে যাওয়াই হইব। আমার বোনটা যেখানে আছে আমি ওখানে থাকবো। টাকা পয়সা ভবিষ্যৎ ওইগুলোর থেকে আমার বোন আমার কাছে মেলা দামি। আসলে সেসব তুমি বুঝবা না ভাই, এগুলো তুমি কখনোই বুঝবা না। তারপরও ভাই একবার ভাইবা চিন্তা দেখো, এ ছোট ভাই কি কইছি। দেখবা এই বোনের জন্য কিন্তু তোমার রাস্তা রাস্তায় কান্নাকাটি করতে হবে। মানুষে কিন্তু নানান কথা কইতেছে, আমাদের কানে আহে ভাই। থাক সাইফুল ভাই, এসব কথার আর দরকার নাই, আমি যাই। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি কেউ কি বাজারে পাঠাও নাই? আমার পাঠাইছি তো। তুমি যদি বাজারেই পাঠায় থাকো তাহলে এতক্ষণ লাগতেছে কেন ওরা আসতে? আম্মা, অনেকগুলো টাকা দিছি বাজার করতে যাওয়ার জন্য। আমার মনে হইতেছে কি, ওই যে টাকা পয়সা একটু মনে হয় ধান্দা বান্দা করতেছে, এই জন্য দেরি হইতেছে। ম্যাম সাহেবা, এই যে বাজার, এতক্ষণ পর আসছিস তুই বাজার নিয়ে? হ্যাঁ, ওই সারাটা রাস্তা হাইডা আসন লাগে তো, দূর তো মেলা, এই জন্য একটু দেরি হয়ে যায়। কি কি আনছিস? ইয়ে মাছ আর মাংস আনছি, সবজি তরকারি কিছু আনি নাই। খুব ভালো করছিস, তরকারি বাসায় আছে। আর যা কিচেনে যা, এগুলি ভালো মতো পরিষ্কার করবি, ভালো মতো ধুইবি, তারপরে কিন্তু সময় মতো খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। জি আচ্ছা। আচ্ছা আমি ভিতরে যাই। আম্মা, ওর সাথে আমার একটু কথা ছিল, আপনি ভিতরে যান। আচ্ছা ঠিক আছে, কথা বলো, কোনো সমস্যা নাই। মনে থাকে জানো, সময় মতো রান্না করবি। আচ্ছা। কি হয়েছে ভাইজান? শোন, তোর সাথে তো সবসময় ঝগড়া করি, চিল্লাচিল্লি করি, কখন একটু ভালো মতো কথা বলি না। তাই ভাবলাম তোর সাথে একটু ভালো মতো কথা বলা উচিত। আচ্ছা যাই হোক, বলতেছি, আজকে সারাদিন আমার উপরে অনেক পরিশ্রম গেছে, একটু পাউডার টিপা দিই। কিন্তু ভাইজান, আমার তো ওই রান্নাঘরে মেলা কাম আছে, আমার এখানে দেরি হইলে ম্যাম সাহেব রাগারাগি করবে। আরে ওইটা আমি বুঝবো, তোর আমি যেটা বলছি তুই সেটা কর। নে টিপ। দেখিস, আবার কিন্তু মনের ভিতরে জিদ রেখে টিপিস না, আরাম করে টিপবি। ওই যে মাসাজ করে না, একটু মাসাজ করে দে সুন্দর মতো। আহ, কি শান্তি। কি হচ্ছে সব? কি হচ্ছে? কিছুই হচ্ছে না। কি আর হবে? আরে সারাদিন অনেক পরিশ্রম করছি, অনেক টায়ার্ড লাগতেছিল, পাটা একটু ব্যথা করতেছিল, সেজন্য বাড়ির চাকরকে দিয়ে পাটি পাচ্ছিলাম। তোমার এত বড় সাহস হয় কি করে যে আমার ভাইকে দিয়ে তোমার পার্টি পাও? আর এখানে সাহসের কি হলো? বাড়ির চাকরকে দিয়ে বাড়ির যে কোনো কাজ করতে পারি। আমার ইচ্ছা হয়েছে পাটি বানোর, পাটি পাইছি, তো কি হয়েছে? আমার ভাইয়ের মতো যোগ্যতাবান হতে গেলে না তোমার আরেকবার জন্ম নিতে হবে, এরপরেও সম্ভব হবে না আমার ভাইয়ের মতো একটা মানুষ হওয়া। এই একদম চুপ। খুব সাহস বেড়ে গেছে তাই না? আপনি জানেন আপনি কার সামনে দাঁড়ায় কথা বলতেছেন? হ্যাঁ, জানবো না কেন, অবশ্যই জানি আমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। এই বাড়ির সম্মানিত ঘর জামাইয়ের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি, রাইট?
সুটিয়াস সাইরা দে না। আমি না হয় একটু পাকিপা দিছি, কি এমন হয়েছে? তুমি আর কোনো কথাই বলবে না ভাইয়া। তোমাকে আমি কতদিন বলেছি এসব বড় মানুষদের সাথে তুমি দেখো না, তুমি এখান থেকে চলে যাও। কেন যাচ্ছ না তুমি? এদের কোনো মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। বই তুই মাথাটা ঠান্ডা কর, আর রাগারাগি করিস না। চলে যাই এখান থেকে, চল আমি রান্না করে যাই। দিন দিন আপনার স্পর্ধা কিন্তু বেড়েই চলেছে, এর হিসাব কিন্তু দিতে হবে আপনার। হ, আরে হিসাব দেওয়ার জন্য তো সবসময় আমি প্রস্তুত। বলেন কোন সময় কোন হিসাবটা দিতে হবে? আমার মুখে যদি হিসাবটা করতে না পারি, আমার মোবাইলে ক্যালকুলেটর আছে, ওইটাতে হিসাব করে দেব, সমস্যা নেই। কি ব্যাপার ভাবি, কি করতেছেন? তুমি তুমি আমার ঘরে কেন? মানে কি? আপনি না মানে বললেন আপনার মেয়ে আসার জন্য, সেজন্যই তো আসলাম। আমি আপনাকে আবার কখন বললাম আমার রুমে আসতে? বুঝতে পারছি, এই সংসারের এত কাজকর্ম করতে করতে আপনি সবকিছু ভুলে গেছেন। ভাবি, মাথা গরম করে কিছু নেই, যেহেতু চলে এসেছি, সময় নষ্ট করে লাভ কি? শয়তান জানোয়ার, আমি তোর মতলবটা না আগে বুঝতে পেরেছিলাম। দাঁড়া, তোর মুখোশ আমি আজকে উন্মোচন করতেছি। দাঁড়া, তুই কি মনে করছিস? হাত ছাড়, এবার থাপ্পড় দিয়ে এখান থেকে চলে যাবি না? হাত ছাড় বলে দিচ্ছি। আমি কিন্তু চিল্লাবো। আস্তে। হাত ছাড়, ছাড় বলছি। ভাইয়া, শয়তান! শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিছস, আমার বোনের দিকে নজর দিছস। ওই তোর সাহস কত? এই বাড়ির চাকর বইলা বকা দিছস, সহ্য করছি, মারছস সহ্য করছি, কিন্তু খোদার কসম আমার বোনের দিকে যদি তাকাস না, আমি তোর মাইরা ফেলাম, মাইরা ফেলাম আমি। আজকে তোরা মুখোশ আমি সবার সামনে খুলে দেব। আয় চালুয়া, আয়। মা, শান্ত সাহস কি করে হয় আমার বউয়ের ঘরে ঢোকার? জিজ্ঞাসা করো ওকে। ভাইজান, আমি বলছি, এক হাতে কিন্তু কখনোই তালি বাজে না। আপনার বউ যদি আমাকে রুমে ঢোকার জন্য না বলতো, আমি কেন যাব? আমার কি দরকার? সে আমাকে বলছে, সেজন্য আমি গেছি। শান্ত সব কি বলছে? তুমি নাকি ওকে ডেকেছো? সব মিথ্যা, বিশ্বাস করো। তুমি আমাকে চেনো না, আমাকে কেন আমার রুমে ডাকবো বলো তো? এই খবরদার, একদম মিথ্যা কথা বলবো না। আমার স্বামী ওরকম মানুষ না যে তোমার ঘরে ঢুকে যাবে। মা, তুমিও কি বিশ্বাস করো যে তোমার বৌমা এই কাজটা করেছে, শান্তকে ওর ঘরে ডেকেছে? আমার মেয়ের জামাই কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। ও এমন কোনো কাজ করবে না যাতে আমরা সবাই অসম্মানিত হই। তোর বউ নিশ্চয়ই ওকে ডেকেছিল, তা না হলে ও যাবে কেন? মেম সাহেব, ভাইজান সত্যি সত্যি ওর ঘরে গেছিল, ওর হাত ধরছিল, ওরে জড়ায় ধরতে চাইছিল। আমি নিজের চোখে দেখছি এই মানুষটা ভালো না। আমি বড় আশা নিয়ে আইছি, ওর ঠিক বিচার করবেন, জানি আর কোনোদিন এই ধরনের জঘন্য কাজ করবার সাহস না পায়। আয় চুপ কর, একদম চুপ থাকবি। আমি খুব ভালো করে বুঝতেছি যে আমার মেয়ের জামাইকে অসম্মানিত করার জন্য তোরা এই ফাঁদ পেতেছিস, তাই না? তোরা ভাই বোন মিলে কি চাস? চাস শুধু আমার এই টাকা পয়সা সবকিছু হাতিয়ে নেওয়ার জন্য। সেই জন্যই তোরা এটা করেছিস। থাক মা, আর বিচার করতে হবে না, আমি আমার বিচার পেয়ে গেছি। যার জন্য তোমার কাছে এলাম, তার বিচার তো আমি পেলাম। আসলে সত্যি কথা বলতে কি মা জানো, গরিব মানুষদের কখনো বড়লোক মানুষ দেখতে পারে না, এটাই স্বাভাবিক। তোমাদের কাছে টাকা আছে তো, তাই এদের কোনো মূল্য নেই। আজকে যদি এদের কাছে টাকা থাকতো, খুব সম্মান করতে। কাজের লোকের বোন বলে কথা, তারা কি আর সম্মান পায়? তারা সম্মান পাবে না। কিন্তু মা, আমি ভালোবাসি এই কাজের লোকের বোনকে, আমি ভালোবাসি যাকে আমি বিয়ে করেছি, যাকে নিয়ে আমি সারাটা জীবন থাকতে চাই। তুমি ভালোবাসো আর না বাসো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোমাকে একটা কথা সাফ সাফ জানিয়ে রাখি মা, যাকে আমি ভালোবাসি তার জন্য ওই বাড়িটা পর্যন্ত আমি ছাড়তে পারি। তুই কেন যাবি? হ্যাঁ,
যদি যেতেই হয় তাহলে ওরা দুজন যাবে, এটা তোর বাড়ি, তুই থাকবি। ওরা যাবে কেন? গেলে আমিও সাথে যাব। যেখানে স্ত্রী থাকে সেখানে স্বামী থাকে, যেখানে স্বামী থাকে না সেখানে স্ত্রীও থাকে না। আমার বউ যেহেতু এই বাড়িতে থাকতে পারবে না, সেহেতু আমিও এই বাড়িতে থাকবো না। আমি এই মুহূর্তে আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। খবরদার কোনোদিন আমাকে খোঁজার চেষ্টা করো। এই চলো চলো। মা, মন খারাপ করতেছো কেন? আমার মনে হয় ভাইজান যেভাবে গেছে সেইভাবে আবার শ্বশুর করে চলে আসবো। আরে ছোট সাপ, কই গেছিলেন আপনি? এই গ্রামটা একটু ঘুরে দেখতে গিয়েছিলাম। ও তা ভালো। আমি আসলে একটা কথা কইতে চাইছিলাম। জি বলুন। দেখেন, ওই মায়ের মায়ের উপরে রাগ করে আপনি আয়া পড়ছেন এই আর কি। কিন্তু এখানে যে আপনার খুব কষ্ট হইতেছে এটা কিন্তু আমি বুঝতেছি। এখানে আর কয়দিন আপনি বাড়ি চলে যান, তার উপর রাগ করে থাকা আপনার ঠিক হইতেছে না। না, আমি ছোটবেলা থেকে অনেক জেদি। একটাবার যা বলেছি তাই করেছি। যেহেতু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওই বাড়িতে আমি ফিরে যাব না, মানে যাব না। আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি আপনার বোনকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। না না, আমার সমস্যা হবো কেন? সমস্যা তো আপনার। এই যে আমরা শক্ত বিছানায় থাকি, ওইখানে কি আপনার শোয়ার অভ্যাস আছে? আমরা কি দেখি হাবি জাবি খাই, ওইগুলো খাওয়ার অভ্যাস আপনার নাই। তাহলে এইখানে আপনি থাকলে আপনি শুকাইয়া যাবেন। ভাইজান, আমি ছোটবেলা থেকে অনেক আদরে মানুষ হয়েছি। নরম বিছানা, এসি রুম, এছাড়া কখনো ঘুমাইনি। কিন্তু আপনার বোনকে আমি অনেক ভালোবাসি। আপনার বোন যেহেতু এখানে ঘুমাতে পারে, আমিও ঘুমাতে পারবো। তবে আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদার? কি আবদার? মানে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে এখানে বসে বসে খাচ্ছি। আর তাই আমি চাই আপনি যেখানে কাজ করতে যান আমাকে সাথে করে নিয়ে যাবেন, আমি আপনার সাথে কাজ করব। কি আপনি আমার সাথে কাজ করবেন? আপনার মাথা কি ঠিক আছে? বুঝতে পারছি আপনার খুব ক্ষুধা লাগছে, এই জন্য আবল তাবল কইতাছেন। সোনিয়া, এদিকে আসিস তো। আমি করি এই কষ্টের কাজ, আপনি করবেন? আপনার কথা শুনে না আবার হাসি পাইতেছে। ছোট সাহেবের মনে হয় খিদা লাগছে, দেখ না ওই ক্ষুধার তাড়নায় আবল তাবল কইতাছি। হ্যাঁ কইতাছে আমার লগে নাকি কাজে যাইবো। তুই ক ওই কাজ কি করতে পারবো? আরে আমি কোনো আবল তাবল কথা বলছি না। দেখো আমার ক্ষুধাও লাগে। হচ্ছে কি, আমি এই বাসায় বসে বসে খাচ্ছি তো আমার খুব একটা ভালো লাগছে না। মানে আমি একটু কাজ করতে চাই। তাই ভাইজানকে বললাম, ভাইজান যেখানে কাজ করে আমি একটু ওখানে গিয়ে কাজ করতে চাই। তুমি কি এগুলো কাজ করতে পারবে? তুমি কি এগুলো কাজ করে অভ্যস্ত? আরে অভ্যস্তের কিছু নেই। মানুষ তো আসলে সবকিছু জন্ম থেকেই পারে না, তাই না? তা করতে করতে শেখে। যেমন ভাইজান কাজ করছে, সেও তো মানুষ। সে যেহেতু পারছে আমি কেন পারবো না? পুরুষ মানুষের আসলে শক্ত হতে হয়। আমিও চাই যে তুমি শক্ত হও। ভাইজান, ও যেহেতু চাচ্ছে কাজ করবে, ওকে তুমি নিয়ে যাও। আমি যে কাজ করি একদিন করলে না গায়ে জ্বর আইসা পড়বো, ওই কাজ করতে পারবো নাকি? ভাইজান, ঝড়ের পরে দেখবে যে আকাশটা একদম শান্ত হয়ে গেছে। তেমনি ও কাজ করতে করতে অসুখ হইতে হইতে দেখবে যে একটা সময় অভ্যস্ত হয়ে গেছে। এ নিয়ে তোমার ভাবতে হবে না, আমি জানি ও পারবে। ওকে তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছস কাজে লইয়া যাই। তাহলে রান্না তো হয় না, খাইয়া যাইতে পারলাম না, কাজে যাওয়ার সময় হয়েছি। তাহলে আমরা দুজন যাই। যদিও জানি জুলুমের কাম হয়ে পারবো না, তারপরে আর কি করা যাইব। আচ্ছা চলেন ছোট, তুই রান্না বান্না করে তাড়াতাড়ি খাবার নিয়ে যাস কিন্তু। চলেন। যাচ্ছি। এই কার সাথে কি কথা বলতেছো? হ্যাঁ, ওনার সাথে কথা বলে লাভ নাই। তোমার ভাই তো পাগল হয়ে গেছে। পাগল হয়ে এখন খেতে কাজ করবো, অনেক জায়গায় অনেক কিছু করবো। চলো আমরা যেদিক থেকে আসছি চলে যাই। আসো। বাড়ি যাই, আগে গোসলটা সাইরা খায় নিবা। ব্যথা উঠতেছে। আজকে ব্যথা করবোই। মাইন ভাই কই গেছিলা? ওই খেতে কাম করলাম ভাই। খেতে কাম করছো, ভালো কথা। তোমার বোনে যাবে না?
আমাকে সোনিয়ার জামাই। সোনিয়ার জামাই? আমি তো শুনছি সোনিয়ার জামাই নাকি অনেক বড় লোক, কোটিপতি। তা কোটিপতি একটা মানুষ নিয়ে তুমি খেতে খামারে কি করতেছো? আসলে আমাকে সোনিয়ার জামাই বড় লোক, ওনারা কোটিপতি। তো আমাকে বাড়িতে কয়দিন ধরে আইছে, তো এইখানে থাকবো। আমি না করা সত্ত্বেও আমার লগে খেতে এলো, ওনাকে কাম করব। কি কইতেছো? কোটিপতি একটা মানুষ নিয়ে তুমি খেতে খামারে কাজ করতে আইছো? একটা সত্যি করে কথা কত ভাই, তুমি কি আমাকে ডব দিছিলা নাকি যে বড় লোক ঘরে আমার বোন বিয়ে দিছি, এইসব কথা কয়ে বেড়াইছো গ্রামে? তোমরা কি দুই ভাই মিললে বাউতাবাজি করছো নাকি আমার লগে? কি যে কও বকুল ভাই, এখানে বাউতাবাজির কি হইল? আর তোমরা তো আমারে চেনো, আমি কি এলোমেলো কথা কর লোক? আসলে বাড়িতে সবার উপর রাগ করে আমাকে বাড়িতে আইছি, সোনিয়ারও নিয়ে আইছি, এখানে থাকবো। এখন আমারে কইতেছে যে আমি কাম করব। ভাইজান থাক না, বড়লোক গরিব দিয়ে কি আসে যায়, মানুষ হলেই হলো। ভাইজান বড়লোক বা গরিব এটা আমার কাছে কিছু ম্যাটার করে না, কজ আমি মানুষ হয়েই থাকতে চাই। টাকা পয়সা বাড়ি গাড়ি আজ আছে কাল নেই, তাই বলে কি আমরা কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। আমি ভাইজানের সাথে একটু মাঠে এসেছিলাম কাজ করার জন্য, এছাড়া আর কিছুই না। দেখলা তো বকুল ভাই, ওনারা কোটিপতি হইলেও মনের মধ্যে এক বিন্দু অহংকার নাই। আজ জায়গা এইসব কথা বাদ দাও, কালকে আমার বাড়িতে কামলা দরকার। আসলে ভাই হয়েছে কি, নতুন একটা টয়লেট বানাইতেছি, একটা হাউস বানার লাগবো, ওই ঘর তো খোলা লাগবো, তো এর জন্য কামলা দরকার ছিল। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে যাবনি। শোনো, একজনে তো হইব না, আমার অনেক কমসে কম না হলে 2-3 জন লাগবো, একজনে দিয়ে তো হইব না ভাই। সমস্যা নেই, আমি ভাইজানের সাথে যাব। তাহলে তো হয়ে গেল, আমরা দুইজনে চলে যাবনি। আচ্ছা ঠিক আছে, তারপরে না বিষয়টা যেন কেমন লাগতেছে। একে তো জামাই, আর একে তো হয়েছে কোটিপতি। এত কোটিপতি একটা মানুষটা দিয়ে এরকম ছোটখাটো একটা কাজ করাবো? আচ্ছা জায়গা একজন ওই লিয়েছে। আর শোনো, তাহলে কালকে তোমরা দুজন আইসা বেরো, সকালে খাওন আর দুপুরে খাওন আমার বাড়িতে কিন্তু খাইবা ভাই, খাওন আনার দরকার নাই। আচ্ছা আমরা সকাল 8টার মধ্যে চলে আসবো। ঠিক আছে ভাই, চলে। তাহলে তো কালকে আর কামের গোছ হইলই। সোনিয়া, সোনিয়া, কি অবস্থা হয়েছে, সারাদিন রোদে পুড়ে গেছে একেবারে। তাও তো ইস, চলো ঘরে চলো, হাত মুখ ধুবা। ওর খুব কষ্ট হয়েছে, খুব ক্ষুধাও লাগছে। ছোট সব তাড়াতাড়ি যান, হাত মুখ দিয়ে নেন, আর তুই তাড়াতাড়ি খাবার দি, ঘর যান। সোনিয়া, হয়েছে কি, আমরা যেখানে কাজ করলাম না, ওই শান্ত ভাইজান আর তোর ননদ এই দুইজনে গেছিল। ওইখানে যাই তো মেলা কথা, আমারে যা খুশি তাই কি অপমান করছে। ছোট সাবরেও অনেক কথা কইছে। কি বলো এইসব? ওরা তো এখানেও আসছিল, আমাকে ইচ্ছে মতো অপমান করে গেছে। কি করব বুঝতে পারছি না। আমার মনে হয় আমাদের সৈকতকে কিছু বলা দরকার। কস কি এই বাড়িতে হয়েছে? আসলে ওরা আইছিল ঝগড়া করার জন্য। আসলে দেখ, ছোট সাহেব এখানে রয়েছে, এটা আমারও পছন্দ না। আমার মনে হয় এখানে থেকে ভুল করতেছে, তার বাড়ি ফিরে যাওয়া উচিত। ছোট সাহেব বুঝতেছে না, বাড়িতে ছোট সাহেবের মা, তার জন্য কত চিন্তা ভাবনা করতেছে, বাড়ির সবাই চিন্তা করতেছে। সে সবার কথা অমান্য করে এই বাড়িতে পড়ে রয়েছে। যেভাবে পারস একটু বুঝাইয়া ওরে বাড়ি পাঠানোর ব্যবস্থা কর, এইখানে যেন না থাকি। ও ছোট থেকে অনেক আদরে বড় হয়েছে, কষ্ট কি জিনিস বোঝে না। ও বোঝা উচিত যে কষ্ট কাকে বলে। ও যেহেতু ইনকাম করে খেতে চাচ্ছে, ওর বউকে চালাতে যাচ্ছে, তাতে সমস্যা কোথায়? থাকুক, আমার মনে হয় ও কাজ করে খেলেই ভালো হবে। আচ্ছা, ছোট সাহেব মনে হয় বয়ে রয়েছে, আর এখানে দাঁড়ায় থাকিস না, তাড়াতাড়ি ছোট সাহেব নিয়ে ভাত বার, ক্ষুধা লাগছে। তোরা আসছিস? সৈকত আসলো না? মা আর কইও না ভাইয়ের কথা। বাইরে যায় দেখি সে ক্ষেত্রের ভিতরে যায় কাজ করতেছে। এত করে বুঝাইলাম, হ্যাঁ উল্টা আম করে গালিগালাজ করে বিদায় করে দিছে। আমার ছেলে, মানে আমার একমাত্র ছেলে, সে নাকি খেতে খামারে কাজ করছে? আম্মা, ও মিথ্যা কিছু বলে নাই। আরে প্রথম তো আমি নিজে বিশ্বাস করতে পারি নাই, কাছে গেলাম, গিয়ে কথা বললাম, উল্টা সে আমাদের দুনিয়ার কথা শোনাই দিল।
তারে বোঝানোর চেষ্টা করলাম যে ভাইজান আপনার টাকা পয়সা এত কিছু রাইখা একটা ফকিনির বাচ্চার ঘরে এসে পড়ে আছেন, খেতে খামারে কাজ করতেছেন, এতে আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতেছে। সে তো তার ভবিষ্যতের কথা ভুলেই গেছে আম্মা। সে এখন সেখানে কাজ করবে, সে নাকি সেখান থেকে অনেক কিছু করবে, আমাদেরকে অনেক কিছু শোনাই দিবে। যেদিন নাকি আমার কাজের ছেলের বোনটাকে ও বিয়ে করেছে সেই দিনই আমি বুঝতে পেরেছিলাম যে ও আমার সংসারটাকে তছনছ করে দেবে। আর দেখ, ঠিক তাই হয়েছে। আমি তো মানতেই পারছি না যে আমার ছেলে নাকি খেতে খামারে গিয়ে কাজ করবে। মা, আমি বলি কি, তুমি যাও ওই বাড়িতে যাইয়া আমার ভাইটারে বুঝাই শুনে নিয়ে আসো। আমার ভাই যে ওই বাড়িতে যায় এই নিম্ন কাজ করব, এটা আমার কিন্তু মনটা মানতাছে না। যাও মা। কি বললে? আমি যাব ওই বাড়িতে? না, প্রশ্নই উঠে না। আমি কখনোই ওই বাড়িতে যাব না। আমার আপনার কষ্টটা আমি বুঝতে পারতেছি। আপনার মতো একজন মানুষ ওরকম একটা ফকিনীদের বাড়িতে যাবে, এটা আপনার সম্মানের হানি ঘটে। কিন্তু আমাদের পরিবারের সম্মানের কথা চিন্তা করে আপনার কিন্তু একবার যাওয়া উচিত আম্মা। আপনি গিয়া দরকার হলে একটু ছোট হন, ছোট হয়ে আগে ভাইজানদের বাড়িতে নিয়ে আসেন, তারপরে কি করবেন না করবেন সেটা পরে সিদ্ধান্ত নিন। আচ্ছা ঠিক আছে, তোমরা রুমে যাও, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। বাবা সৈকত, সৈকত, বাবা সৈকত, বৌমা। কে? আমি বাবা। তুমি এত রাতে এই বাড়িতে কি করছো? বাবা, আমি তোকে নিতে আসছি। আমি বাড়ি থেকে এসেছি ফিরে যাওয়ার জন্য না। তুমি ফিরে যাও, আমরা যাব না। দেখ বাবা, আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি, আর সেজন্য আমি তোরে ফিরে আনিতে আসছি। ভুল? কিসের ভুল? তোমার তো কোনো ভুল হয়নি। তুমি জেনে শুনে ভুল করেছো, এটাকে ভুল বলে না। এখন কেন ভুল স্বীকার করছো বলো আমাকে। দেখ বাবা, ভুলটা আমারই ছিল। তুই যখন এই মেয়েটাকে বিয়ে করলি, আমি তখন মেনে নিতে পারি নাই। আর তুই বল, কে মেনে নেবে যার ভাই নাকি আমার বাড়িতে কাজ করতো? এটা কি সহজে কেউ মেনে নিতে পারে? কিন্তু আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি, আর সেজন্যই তো আমি তোকে নিতে আসছি বাবা। সেদিন বৌমার কোনো দোষ ছিল না। আমি আসলে ওর উপরে এতটা ক্ষোভ ছিল আমার, আমি ভাবছিলাম যে ওকে দুর্নাম করে আমিও আমার বাড়ি থেকে ওকে তাড়িয়ে দেব। কিন্তু ওকে তাড়াতে গিয়ে যে তুই সহ চলে আসবি, আর তুই কি জানিস না, তোকে ছাড়া তো আমি থাকতে পারি না। আমার বাড়িটা অন্ধকার হয়ে আছে, শূন্য শূন্য লাগে। আমি একা ওই বাড়িতে থাকতে পারি না বাবা। চল, আমি তোকে নিতে আসছি, আমার সাথে চল। দেখো মা, সাফ সাফ তোমাকে একটা কথা জানিয়ে রাখি, আমি কিন্তু জিদ্দি ছেলে, যা বলি তাই করি। আমি চাকরের বোনের জামাই, আমিও চাকর। তোমার মতো বড় লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দয়া করে তুমি আসতে পারো। ছোট সাহেব, আপনার মা বড় আশা করে আইছে, তারে যদি ফিরাই দিন সে অপমানিত হইব। আসলে সন্তানরে দূরে রেখে কোনো মাই ভালো থাকতে পারে না। তাছাড়া আমি জানি এইখানে আপনার অনেক কষ্ট হয়, আপনি ওনার লোকে চলে যান। কেন যাব? কোন মুখে যাব? যেখানে আমার স্ত্রীর মর্যাদা নেই সেখানে তো আমি ফিরে যাব না। যেখানে আমার স্ত্রীকে অসম্মান করে কথা বলা হয়, আমি তো সেখানে ফিরে যাব না। মা, চলে যাও, আমি চাই না তোমাকে অপমান করতে। ফিরে যাও। ওনার মতো একজন মানুষ যে আমার বাড়িতে এসে, এই জন্যই তো আমি ধন্য। উনি যদি কখনো মনে করে আমার বোনটা তার বাড়ির যোগ্য বউ, সেদিন না হয় আমার বোনটা যাইব। দেখো মাইন, হ্যাঁ আমি মানছি যে আমি তোমার বোনকে স্বীকার করি নাই আমার ছেলের বউ হিসাবে, কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারছি, আর আমি তোমার বোনকে আমার নিজের ছেলের বউ হিসাবে স্বীকৃতি দিচ্ছি। আমি তাই চাই যে তোমার বোন, আমার ছেলে সবাই আমার বাড়িতে ফিরে যাক। সৈকত বাবারে, মায়ের উপর আরো অভিমান করে থাকিস না। চল, বৌমাকে নিয়ে বাড়িতে চল। তুমি যদি ওকে বউয়ের মর্যাদা দিয়ে বাড়িতে তুলতে পারো তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি যেতে রাজি আছি। বৌমা চলো, বাড়িতে চলো। ভাইয়া, আমি আসছি। আর হ্যাঁ, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। গেলাম।
আচ্ছা যাবো না, আমি দেখতে যাবো না।